ওইদিকে আবার কি দেখছিস তুই উঠি মেরে নখ কাটা নিজের। হ্যাঁ সবগুলোই তো বাড়িয়ে রেখেছে। কি করছি তোকে আমি? ঘুমা ঘুমা দে না। আরে নখটা কাটিয়ে না, এই বড় বড় নখ নিয়ে ঘুরছে। মুখটাই দিয়ে কাট, ভয়েতেই গেল। দে না। আরে এই পায়ে তোর লাথি মেরে ফেল দিচ্ছে এটাকে। মার খাবি, কাটাবি না, নখ কাটাবি না তুই? এই হাতটা ব্যথা হয়েছে তোর, তুই কাটাচ্ছিস না? একটা হাতের কাটিয়েছে, দে এটা দে। ওকে শুইয়ে দাও, শুইয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ এইটা ওটাকে দেখতে হবে না কি হচ্ছে এইদিকে। আবার উঠে যায়, তুই শো না রে। ওইদিকে দেখ কি গেল, ওইদিকে দেখ। এইটার আওয়াজটা শুনেই উঠে যাচ্ছে। এদিকে কিচ্ছু করে নিয়ে একদম। তো হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে মানডে, আর যেমন জানো আমার ছুটি থাকে আজকে। তো এই জাস্ট এখন সকালের ব্রেকফাস্ট করছে, নিজের ওটমিল। আর এখন বাজে 11:30। নিজের ওটমিল শেষ করে আজকে যাব নিজের যে বুলেটটা সেটার একটু মডিফিকেশন করাতে। যেমন তোমাদেরকে বলেছিলাম যখন কিনেছিলাম বুলেটটা, যে তার আগের মাডগার্ড আর পেছনের মাডগার্ডটা চেঞ্জ করাবো। বেসিক্যালি ওটাকে একটু স্ট্যান্ডার্ড লুক দেবো। আমার তো পুরনো ইলেকট্রা মডেলটা হচ্ছে ওটা, কিন্তু ওটাকে একটু চেঞ্জ করাবো। আর স্ট্যান্ডার্ড নর্মাল বুলেটের যেটা লুকটা থাকে সেটা ওর মধ্যে মডিফিকেশানটা করাবো। তার মধ্যে হয়তো আগের পেছনের মাডগার্ড, সামনের সকার, এটা চেঞ্জ হবে। আর 2-3টে যে সাপোর্টেড পাত্তিগুলো থাকে ওগুলোও চেঞ্জ হবে। আর তাছাড়া ছোটোখাটো কিছু কিছু মডিফিকেশান আছে, যেমন কি হেডলাইট চেঞ্জ হবে, পার্কিং লাইট চেঞ্জ হবে, আর যত 4টে টার্নিং লাইট হচ্ছে সেগুলো চেঞ্জ হবে। যদি পসিবল হয় আজকে, তো পেন্টের জবটাও আজকেই করাবো, পেন্টের জন্য আজকেই দিয়ে দেবো। আর বাকি থাকবে অ্যালয়টা, সেটা ওখানে গিয়ে ডিসাইড করব যে অ্যালয়টা এখন চেঞ্জ করাবো কি করাবো না। তো চলো নিজের ফার্স্ট মিল কমপ্লিট করে বেরোনো যাক। আগে সৌরভকে পিক করবো, আর অফিস থেকে সৌরভও যাবে, দিয়ে আমরা দুজনে যাবো ওখানে বুলেটটাকে মডিফিকেশন করাতে। অনেক দিন ধরেই ভাবছিলাম আজ যাবো, কিন্তু হয়ে উঠছিল না। তাই আজকে সময় আছে, তো ভাবছি গিয়ে করিয়ে আসি। তো পসিবল হলে তোমাদের সাথে নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করব যে কী কী চেঞ্জেস করাচ্ছি আমি নিজের বুলেটে, কীরমভাবে চেঞ্জেস হচ্ছে। তো চলো রেডি হয়ে বেরোনো যাক।
কাপড়টা পড়ে গেছে কোথাও, এই জন্য কাপড় রাখি না। কি কাপড় এই জন্য রাখি না আমি। এইটা চেঞ্জ করাবো, এই মাড গার্ডটা চেঞ্জ হবে, মাড গার্ডটা চেঞ্জ হবে, এই মাড গার্ডটা চেঞ্জ করার জন্য সকেটটাকেও চেঞ্জ করতে হবে। দেখি এর মধ্যে যদি হয়ে যায়। এই জাস্ট অফিস থেকে ফিরলাম, আজকে অফিস যেতে হয়েছিল কিছু কাজের জন্য। তো এখন বাজে রাত 8:30, আর বাইকটা তো নিয়ে গেছিলাম নিজের মডিফিকেশনের জন্য, আর ওখানে একটা কোটেশনও নিয়েছি, যার মধ্যে কোটেশন আমাকে দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি আমি সেই কোটেশনটা। হ্যাঁ, এই কোটেশনটা যে আমাকে দিয়েছে, এটা টোটাল কস্ট আসছে মডিফিকেশন করাতে 26,800 টাকা, আর ডিসকাউন্ট ফিসকাউন্ট করিয়ে অ্যাপ্রক্স 25,000 লাগবে ওটা মডিফাই করতে। তো এর মধ্যে কি কি মডিফাই হবে, সামনের যে সকার, ফ্রন্ট সকার, ফ্রন্ট মাডগার্ড, ওর মধ্যে আরও কিছু কিছু অ্যাক্সেসরিজ লাগবে, যেমন কি মাড পাত্তি, তারপরে একটা মাইনাস হেডল্যাম্প লাগাবো, সামনের হেডলাইট যেটা সেটা লাগবে। তারপরে স্ট্যান্ডার্ডে যদি কনভার্ট করাই তো ওর মধ্যে স্ট্যান্ডার্ডের স্টিকার লাগবে, টুল বক্সের স্টিকার লাগবে, তারপরে লাইন স্টিকার লাগবে ওর মধ্যে, রিয়ার মাডগার্ড, পেছনের মাডগার্ড যেটা হবে ওইটাও হতে পারে, চেঞ্জ হতে পারে। আর ওর মধ্যে অনেক কিছু লাগে, যেমন কি ওর সারি কিউব হয়, একটা একটা টানা রড হয়, রিয়ার নাম্বার প্লেট যেটা থাকে, দেখবে আগেকার যে আমার যেই বুলেটটা হচ্ছে মানে ইলেকট্রা মডেল, ওর মধ্যে পেছনের যে টেল ল্যাম্পটা যেটা থাকে একটু মোটা আর চড়া থাকে, আর স্ট্যান্ডার্ডে যেটা হচ্ছে ওটা একটু ছোট থাকে, আর যে ওর প্যানেলটা থাকে একটু সরু টাইপের থাকে, ওটা দেখতে ভালো লাগে। তো আমি ভাবছি ওটা একটা চেঞ্জ করাবো। আর ওর মধ্যে বিট রাব একটা লাগবে, একটা রিফ্লেক্টার লাগবে, আর মাড স্ক্রু লাগবে, আর বোল্ট ছোটোখাটো। আর হ্যাঁ, একটা আরও জিনিসের মধ্যে অ্যাডিশনাল লাগবে, মানে 25,000 যেটা বলেছি ওটার মধ্যে পেন্ট ইনক্লুড করে, মানে যদি আমি গাড়িটাকে মডিফাই করি তো গাড়ি ফুললি পেন্ট হবে, আর যে আমার লুকটা হচ্ছে আগেকার যেই লুকটা ওটা চেঞ্জ হয়ে যাবে। আগের ইলেকট্রা মডেলের যেটা আমার কালারটা হচ্ছে গ্রিন গ্রিন টাইপের হচ্ছে একটু, মানে পুরোপুরি গ্রিন না, ওটা একটু ব্ল্যাকের মধ্যে গ্রিন হচ্ছে, কিন্তু এবারে যেই পেন্টটা হবে ওটা হতে পারে পুরোপুরি ব্ল্যাক হয়ে যেতে পারে যদি পেন্ট হয়, মানে পুরোপুরি ওটা একটা স্ট্যান্ডার্ডের লুক দেবে, বুলেট স্ট্যান্ডার্ড যেটা মডেলটা তার লুকটা দেবে। আর ওর মধ্যে অ্যালয় ইনক্লুডেড না, যদি আমি অ্যালয় ইনক্লুড করাবো তো ওর 10 থেকে 12 হাজার কস্টটা হচ্ছে বেড়ে যাবে। তো এটা আমাকে একটা
রাফ কোটেশন দিয়েছে আমাকে। তো আমি আগে বাইকটা দেখালাম ওদেরকে যে আমার বাইকটা দেখে নাও, এটাকে মডিফাই করাতে এর মধ্যে কী কী জিনিস লাগবে আর কত খরচা হবে। তো তাই জন্যে ওরা একটা কোটেশন আমাকে বানিয়ে দিল। আর আমি এখন বাইকটাকে মডিফাই করতে ওদের দিইনি, কারণ আমার এখন এই উইকটা ওই বাইকটার দরকার। কারণ আমার যে স্কুটিটা ওটা আমি সার্ভিসিংয়ে দেবো। তো সব জায়গায় সব সময় কার নিয়ে যাওয়া আসা সম্ভব না। তাই জন্যে ভাবছি যে বুলেটটা সেটা মডিফাই করাবো এই উইকটার পর, আর না তো নেক্সট মান্থে করাবো। তাতে কি হবে কি, আমার কাছে স্কুটিটা একটা স্ট্যান্ড বাই মোডে আমার হাতে থাকবে এদিক ওদিক আসা যাওয়ার জন্য। আর বেসিক্যালি আমি বুলেটটা ইউজ করি জিম যাওয়ার জন্য বেশিরভাগ। স্কুটিটা আমি বের করি অফিস যাওয়ার সময়, কারণ অফিস থেকে অনেক জিনিসপত্র আনার থাকে। কখনো 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 জিমের কিছু সাপ্লিমেন্ট হয়ে গেল, বা আহ, কিছু তরি তরকারি হয়ে গেল, ঘরের জিনিস হয়ে গেল, এগুলো আনতে সুবিধে হয় স্কুটিটা থাকলে। স্কুটিটা এখন সার্ভিসে দেবো, ওটা ঠিকঠাক করিয়ে নিই, ওর মধ্যেও কিছু একটা খরচা আছে। আর কারটা তো আছেই, কিন্তু কারটা সব জায়গায় নিয়ে বেরোনো যায় না সব সময় সব জায়গায়, কারণ জ্যাম একটা ফ্যাক্টর আছে। আর রাঁচির যা জ্যাম এখন তোমরা জানোই, সব থেকে বড় ব্যাপার। তো যাই হোক, নেক্সট উইক বা নেক্সট মান্থে ওটা আমি করিয়ে নেবো। আর কারণ একটা রাফ জেনে নেওয়া গেল যে কি লাগবে না লাগবে। আর আজকে যখন বাইকটা আমি নিয়ে গেছিলাম একটা ওর কোটেশন নেওয়ার জন্য, তো আমার কিছু কিছু সাপ্লিমেন্ট শেষ হয়ে গেছিলো। তো সেটাও আজকে পারচেজ করে এনেছি। তো ওটাকে নিজের স্ট্যাকে আজকে অ্যাড করব। ক্রেটিন মনোহাইড্রেট ওয়েলকোরের, এটা নিয়ে এসেছি আজকে। তো এটাকে নিজের প্রি ওয়ার্কআউট আর পোস্ট ওয়ার্কআউটে আমি আজকে অ্যাড করতে চলেছি। আর তার সঙ্গে একটা ই আমি অ্যাড করব। আমি সামার সিজনে তোমরা জানোই, তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি যে টা আমি ইউজ করি সামার আর মনসুন সিজনে, কেন কি এই দুটো ওয়েদারে বডি অনেক বেশি ডিহাইড্রেট হয়। আর ডিউরিং ওয়ার্কআউট তো অনেক বেশিই হয়, কারণ কি ঘাম আমাদের বডি থেকে বেরোচ্ছে, ইলেকট্রোলাইটস আমাদের বডি থেকে বেরিয়ে যাচ্ছে, তার জন্য টা আমি অ্যাড করি। অনেকে করে, কিন্তু এর জায়গাটা আমি টা বেশি প্রিফার করি। তাই জন্যে এটা একটাকে অ্যাড করেছি। আর হ্যাঁ, রিকভারির জন্য আমি দেখছিলাম কিছুদিন ধরে যে আমার রিকভারিটা একটু হ্যাম্পার হচ্ছে। তার জন্যে নিজের একটা গ্লুটামাইন আমি অ্যাড করেছি নিউট্রাবে কোম্পানির। সকালে মর্নিংয়ে ঘুম থেকে ওঠার পর এটাকে আমি ইউজ করব। তো আর বাস এইটুকুনি সাপ্লিমেন্ট আজকে অ্যাড করলাম। তো এবার নিজের প্রি ওয়ার্কআউট ড্রিঙ্কে ক্রেটিন আর তার সঙ্গে একটু গ্লুকোজ কনজিউম করে আজকে চলে যাব জিম। আজকে ওয়ার্কআউট আছে, হ্যাঁ, চেস্ট আর শোল্ডারের, আপার চেস্ট আর শোল্ডারের ওয়ার্কআউট আজকে। আজকে কোনো তোমাদের সাথে আমি ওয়ার্কআউট নিয়ে কোনো একটা বেসিক্যালি ওয়ার্কআউট নিয়ে ভিডিও শেয়ার করছি না, কারণ ওইটা শেয়ার করব তোমাদের সাথে একটা, যে আলাদা আমার একটা এখন সিরিজ চলছে, ওটার মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। তো এমনিও তোমাদের সাথে চেস্ট আর শোল্ডারের ওয়ার্কআউট শেয়ার করেছি, আপার চেস্ট আর শোল্ডারের ওয়ার্কআউট শেয়ার করেই দিয়েছি তোমাদের সাথে। তোমরা ওইটাকে দেখে নিজের ওয়ার্কআউট স্টার্ট করতে পারো। আর নেক্সট ওয়ার্কআউটের ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে চলেছে, যেটা আমি আপলোড করব কিছুদিনে, যেটা আমি আগে তোমাদের সাথে শেয়ার করিনি। আর চলো তাহলে জিম যাওয়া যাক নিজের প্রি ওয়ার্কআউট ড্রিঙ্ক খেয়ে নিয়ে। আর হ্যাঁ, তোমাদের সাথে টেস্টটাও শেয়ার করব, রিভিউ দেবো যে কেমন এর টেস্টটা ওয়েলকোরের। আর হ্যাঁ, ওয়েলকোর সাপ্লিমেন্ট কোম্পানির প্রোডাক্ট আমি সব থেকে প্রথমবার এই ক্রেটিনটা ইউজ করছি। যেখান থেকে আমি সাপ্লিমেন্ট নিজের কিনি, ওখান থেকেই সাজেস্ট করলো যে এটা ট্রাই করে দেখো। এখন মার্কেটে অনেক ভালো এটার ডিমান্ড, আর সেলিংও ভালো হচ্ছে এই প্রোডাক্টটা। তো চলো এটাকে ট্রাই করা যাক। তো এটার ফ্লেভার হচ্ছে ট্রপিক্যাল ট্যাঙ্গো। তো এটাকে ইউজ করে দেখা যাক যে কীরকমের টেস্টটা। এটা একটা এখানে স্ট্রিপ থাকে, এটাকে খুলে নিলাম সব থেকে আগে। প্যাকেজিং তো ভালো দিয়েছে, একটা কিউআর কোড থাকে এখানে,
আর স্ক্র্যাচ কুপন থাকে, এটাকে স্ক্র্যাচ করে তোমরা নিজের প্রোডাক্টটাকে জেনুইন কিনা ওটা দেখে নিতে পারো। তো এটা আমি এখন করছি না, কারণ জিমের জন্য আমার লেট হচ্ছে, এসে আমি সেটা করে নেবো। আর সবথেকে বড় জিনিস যে ট্রাস্টিফাইড সার্টিফাইড প্রোডাক্ট হচ্ছে, ল্যাব টেস্টেড হচ্ছে, থার্ড পার্টি ল্যাব টেস্টেড হচ্ছে, HACCP সার্টিফাইড হচ্ছে এটা। তো অনেকের মুখেই শুনেছি যে অনেক ভালো প্রোডাক্ট এটা, তো ইউজ করে দেখা যাক। প্যাকেজিংটা তো অনেক বেশ ভালোই লাগছে, অনেক মুশকিলে ছিঁড়তে হলো। স্মেলস গুড। গন্ধটা তো পুরো বাড়িতে, মানে পুরো রুমেই ছড়িয়ে গেছে খোলার পরেই। গন্ধ শুকেই বোঝা যায় যে সাপ্লিমেন্ট কীরকম হবে। তো ভালোই হবে, টেস্টটাও আমার মনে হচ্ছে ভালোই হবে। এটা 3.7 গ্রামের হচ্ছে এটা, 1 হিপিং স্কুপ যেটাকে বলে। তো চলো, এটা হয়ে গেল প্যাক মাইক্রোনাইজ ক্রেটিন। আর এবার ট্রাই করে দেখা যাক যে কীরকম টেস্ট এটার। ধরো, তো স্টিলের গ্লাস, যদি ট্রান্সপারেন্ট গ্লাস থাকতো তো শেয়ার করতাম। এই যে ট্যাঙ্গো ফ্লেভার, দেখা যাক কীরকম। বেশ ভালো, টেস্টটা ভালো লেগেছে। তো ভালোই ওভারঅল প্রোডাক্টটা। 3-4 দিন ইউজ করার পর বোঝা যাবে রেজাল্ট কেমন। হ্যাঁ, ইন্ট্রা ওয়ার্কআউটের জন্য EAA এটাকে মিক্স করে জিমে নিয়ে যাবো। এই বটলটাতেই নিয়ে নিই, আজকে নতুন প্যাকেজিংটাই ইউজ করি। একটা প্যাকেট, একটা, এটা এখনও শেষ হয়নি, এর মধ্যে 1-2টো সার্ভিং হবে। তো এটাকে ইউজ করে দেখি। এটা আমি ইউজ করছিলাম ওয়াটারমেলন ফ্লেভার, মাসল ক্লাবের EAA যেটা ছিল। আর এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, মাসল ক্লাবের EAA। এটাই ইউজ করবো আজকে জিমে। তো চলো, হয়ে গেছি রেডি জিমের জন্যে। এবারে জিমে গিয়ে একটা সুপারব চেস্ট আর শোল্ডারের ওয়ার্কআউট করা যাবে। চলো, জিমে দেখা হচ্ছে।